নমস্কার। আগের ভিডিওটিতে আমরা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা টাইম ভ্যালু মানি নিয়ে আলোচনা করব। যদি আপনি এই ভিডিও সিরিজের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আপনাকে আগে ওই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করব, যাতে পরবর্তী বিষয়গুলো বুঝতে সহজ হয়। চলুন শুরু করা যাক। ধরে নাও আপনার এক বন্ধু আছে, সে খুব উদার মনের। আপনার জন্মদিনে উপহার হিসাবে সে আপনাকে একটি অফার দিচ্ছে। অফারটা হলো সে আপনাকে উপহার হিসাবে 10,000 টাকা দেবে। এবার আপনি চাইলে ওই 10,000 টাকা এখনই নিয়ে নিতে পারেন, কিংবা চাইলে 2 বছর পরও নিতে পারেন। চলুন পরিস্থিতিটা একটুখানি বদলে দেই। ধরুন এখন আপনার তেমন কোনো টাকার প্রয়োজন নেই, কিন্তু ইচ্ছা আছে যে 2 বছর পর একটি বাইক কেনার। তখন টাকার দরকার পড়বে। তাহলে ভেবে বলুন, আপনি এখন ওই টাকাটা নেবেন, না ঠিক 2 বছর পর যখন দরকার পড়বে? হ্যাঁ, আপনার বন্ধু কিন্তু কথার পাকা। পরে নিলে যে তখন সে কথা রাখবে না বা টাকা দেওয়াতে অমান্য করবে, এমনটা করবে না। আপনারা অনেকেই হয়তো 2 বছর পর নেওয়ার চিন্তা করতে পারেন, কারণ এখন যেহেতু তেমন কোনো প্রয়োজন নেই, হয়তো কোনো অপ্রয়োজনীয় খরচ হয়ে যেতে পারে। আবার 2 বছর পর বাইক নেওয়ারও চিন্তা করছেন, তাই পরে নেওয়াটাই যুক্তিযুক্ত মনে হতে পারে। কিন্তু পুরো বিষয়টা আরও একবার একটু অন্যরকমভাবে ভেবে দেখুন। আমরা 2 বছর পরেও সেই 10,000 টাকা পাচ্ছি ঠিকই, কিন্তু আজকের দিনে 10,000 টাকার যা মূল্য, 2 বছর পরেও কি সেই একই মূল্য বজায় থাকবে? আসলে আমরা কেবলমাত্র সময়কাল পরিবর্তন করছি, টাকার মূল্যকে পরিবর্তন করছি না। এই পর্বেতে আমরা বেসিক্যালি সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে টাকার মূল্যেরও পরিবর্তন করব, আর এটাই হলো টাইম ভ্যালু মানি। তবে টাইম ভ্যালু মানি এর কনসেপ্ট যে কেবল পার্সোনাল ফাইন্যান্সেই ব্যবহার করতে পারবেন তা নয়। আপনি ফাইন্যান্সের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, যেমন ইন্স্যুরেন্স প্ল্যানিং, ইকুইটি ডেরিভেটিভ, ভ্যালুয়েশন, ফাইন্যান্স প্রজেক্ট, বিভিন্ন। টাইম ভ্যালু মানি এর দুটি ভাগ, প্রেজেন্ট ভ্যালু অফ মানি এবং ফিউচার ভ্যালু অফ মানি। আমি কিংবা আপনি আজ যদি কোথাও জমি জায়গা কিনে থাকি, তাহলে সবাই আশা করি যে কিছু বছর পর সেই জমিনের দাম বাড়বে। যদি 15 বছরের ব্যবধান ধরি, তাহলে 15 বছর পর ওই জমিন বিক্রি করলে যে দাম পাওয়া যাবে সেটা নিশ্চয়ই আজকের মূল্যের তুলনায় অনেকটাই পার্থক্য হবে। এই প্রেজেন্ট ভ্যালু অফ মানি কনসেপ্টের সাহায্যে ভবিষ্যতে প্রাপ্য টাকার বর্তমানেতে কত মূল্য তার অনুমান পাওয়া যায়। চলুন উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। মনে করুন আপনি আজকের দিনে 12 লক্ষ টাকা দিয়ে রোড সাইডেতে 10 ডেসিমিল জায়গা কিনলেন এবং 15 বছর পর আপনি ওই জায়গা 60 লক্ষ টাকায় বিক্রি করতে পারলেন। তাহলে কি আপনি এই ক্ষেত্রে লাভে থাকবেন? মোটামুটি উপর থেকে দেখলে মনে হবে যে 5 গুণ বেশি দামে বিক্রি হয়েছে, মানে ভালো লাভ হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, 15 বছর পর পাওয়া 60 লক্ষ টাকা কি ততখানি মূল্যবান যতখানি আজকের দিনের 12 লক্ষ টাকা? নাকি ওই 60 লক্ষ টাকা আজকের দিনের 12 লক্ষ টাকার তুলনায় কম মূল্যবান? এই প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু অফ মানি এর ধারণাকে কাজে লাগাতে হবে এবং হিসাব করে দেখতে হবে যে আজকের দিনে ঠিক কত টাকা ইনভেস্ট করলে 15 বছর পর 60 লক্ষ টাকা পাওয়া যাবে। সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে আজকের দিনের এই 12 লক্ষ টাকার অপরচুনিটি কস্ট কত। অর্থাৎ আপনি ওই 12 লক্ষ টাকা জমিন জায়গায় ইনভেস্ট না করে আর অন্য কি করতে পারতেন। যেহেতু আপনি জমিন জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, তাহলে ইনভেস্টমেন্ট করার অন্য সুযোগগুলো আপনি কাজে নিচ্ছেন না, আর ওই অন্য সুযোগগুলোই হলো আপনার পাশে অপরচুনিটি কস্ট। আর অপরচুনিটি কস্ট হলো রিস্ক ফ্রি অপরচুনিটি কস্ট এবং রিস্ক প্রিমিয়ামের যোগফল। দেখুন, জায়গার পরিবর্তে যদি আপনি কোনো রিস্ক ফ্রি বিকল্পে ইনভেস্টমেন্ট করতেন, তাহলে সেখান থেকে যে পরিমাণ রিটার্ন পাবেন সেটাই হলো রিস্ক ফ্রি
অপরচুনিটি কস্ট। এবার ইনভেস্টমেন্টে যে একেবারেই রিস্ক নেই এই কথাটা বলা ভুল, কিন্তু গভর্নমেন্ট বন্ডকে রিস্ক ফ্রি বলা যেতেই পারে, কারণ সরকারের পাশে আমাদের সকলের টাকা সুরক্ষিত, এটা সবার বিশ্বাস। এটি হলো একটি কেন্দ্র সরকারের বন্ড, এর কুপন রেট হলো 7.5%। আমরা যদি এটিকে উদাহরণ হিসাবে নেই তাহলে রিস্ক ফ্রি অপরচুনিটি কস্ট হবে 7.5%। সাধারণভাবে রিস্ক ফ্রি কিংবা যে ইনভেস্টমেন্টের রিস্ক কম থাকে সেক্ষেত্রে রিটার্নের পার্সেন্টেজ কম হয়। উল্টোভাবে রিস্কি ইনভেস্টমেন্টগুলোতে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। রিস্কি ইনভেস্টমেন্টে যে পরিমাণ অতিরিক্ত রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে সেটাই হলো রিস্ক প্রিমিয়াম। তাহলে আমাদের পাশে রিস্ক নেওয়ার জন্যও কিন্তু সুযোগ আছে, যেখান থেকে আমরা বেশি পরিমাণ রিটার্ন পেতে পারি। তাই টোটাল অপরচুনিটি কস্ট হবে রিস্ক ফ্রি অপরচুনিটি কস্ট এবং রিস্ক প্রিমিয়ামের যোগফল। এবার ভিন্ন ভিন্ন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রিস্ক প্রিমিয়াম পরিবর্তন হতে থাকে। এখনকার জন্য আমরা বিষয়টাকে সরল রাখতে আমরা রিস্ক প্রিমিয়ামকে 1.5% থেকে 2% নিয়ে চলব। তাহলে আজকের দিনে আমাদের পাশে অপরচুনিটি কস্ট হবে 9%। এখন আমরা অপরচুনিটি কস্ট পেয়ে গেছি, আর হিসাব করার জন্য ব্যবহার করব ডিসকাউন্ট মেথড। এখানে অপরচুনিটি কস্ট 9%ই হলো ডিসকাউন্ট রেট। তাহলে 60 লক্ষ টাকাকে 9% হারে ডিসকাউন্ট করলে আমরা জানতে পারবো আজকের দিনে ঠিক কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে 15 বছর পর 60 লক্ষ টাকা পাওয়ার জন্য, আর ওটাই হবে প্রেজেন্ট ভ্যালু। অর্থাৎ 15 বছর পর পাওয়া 60 লক্ষ টাকার প্রেজেন্ট ভ্যালু হলো 16,47,229 টাকা। অন্যভাবে বললে আজকে আপনার পাশে 16,47,229 টাকা থাকা যা 15 বছর পর 60 লক্ষ টাকা থাকা একই ব্যাপার। তাহলে আপনি যদি 16,47,229 টাকায় আজকে কোনো জায়গা কিনে 15 বছর পর 60 লক্ষ টাকায় বিক্রি করতে পারেন, তাহলে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার টাকার মূল্যও বজায় থাকবে। ফিউচার ভ্যালু অফ মানি হলো প্রেজেন্ট ভ্যালু অফ মানি এর ঠিক বিপরীত। এক্ষেত্রে প্রশ্নটা হবে আজকের 16,47,229 টাকা 15 বছর পর এর মূল্য কত হবে। এক্ষেত্রেও আমাদেরকে দেখতে হবে অপরচুনিটি কস্টটা কত। এর আগে আমরা হিসাব করে নিয়েছি যে অপরচুনিটি কস্ট হলো 9%, আমরা ওটাকেই ব্যবহার করব। এখন এই অপরচুনিটি কস্ট হলো কম্পাউন্ড রেট, অর্থাৎ 9% হারে 16,47,229 টাকাকে 15 বছরের জন্য কম্পাউন্ড করলে আমরা ফিউচার ভ্যালুতে পৌঁছাতে পারবো। সুতরাং ফিউচার ভ্যালু হলো 60 লক্ষ টাকা। তাহলে পুরো বিষয়টাকে এক কথায় বললে হবে যে আপনার পাশে যদি দুটি বিকল্প থাকে যে 15 বছর পর 60 লক্ষ টাকা পাওয়া কিংবা আজকেই 16,47,229 টাকা পাওয়া, দুটো একই ব্যাপার। তাহলে এখন আপনি নিজে থেকে ভেবে দেখুন আপনার বন্ধুর দেওয়া অফারটি কোন বিকল্পটি বেছে নেওয়া সঠিক হবে। আপনি যদি প্রথম বিকল্পটি বেছে নেন তাহলে আপনি ওই টাকাটাকে 2 বছরের জন্য ইনভেস্ট করতে পারেন। আপাতত পক্ষে যদি রিস্ক ফ্রি রেট অর্থাৎ 7.5%তেই ইনভেস্টমেন্ট করেন তাহলে 2 বছর পর 11,556 টাকা পাওয়া যাবে। আর যদি দ্বিতীয় বিকল্পটি বেছে নেন তাহলে আপনি তুলনামূলক কম টাকা পাবেন। তাই আপনি হয় আজকে 10,000 টাকা নিয়ে নিন কিংবা 2 বছর পর 11,556 টাকা, তাহলে হিসাব ঠিক থাকবে। এই সম্পূর্ণ আলোচনা থেকে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে আজকের দিনে আপনার পাশে থাকা টাকার মূল্য ভবিষ্যতে টাকার মূল্যের তুলনায় অনেকটা বেশি, কারণ আপনার পাশে আজকে ইনভেস্টমেন্ট করে টাকা বৃদ্ধি করার বিকল্প আছে। চলুন আজকে এতটাই। পরের ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা আমার আপনার সবার ক্ষেত্রে কাজে লাগবে। নমস্কার।